কারবালা যাদের রক্তে রঞ্জিত রাঞ্জিত হয়েছে আল্লাহ তাদের শহীদি কারবালার তামান্না রিয়াজুল জান্নাত জান্নাতুল ফিরদাউস জান্নাতুল নাঈম জান্নাতুল মাওয়া জান্নাতুল আদনের জন্য কবুল করে নিন আল্লাহ বাকি দোয়া সব তাদের রহে সব পৌঁছে দিন বড় সাহেব আব্দুল কাদের জিলানী খাজা মাইনুদ্দিন চিশতি খাজা বাকি বিল্লাহ খাজা উসমান হারুনি নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন গঞ্জশিকার বাণী সর কলন্দর সুফি মুজাদ্দিদ আল-হুসাইনি সুফি ফতিহ আলী ওয়াইসি আল্লামা রুহুল আমিন সাহেব আল্লাহ ফুরফুরার বাক্সার জমিনে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর আবু বকর তা পাঁচ কোটি গান টুকরা বড় হুজুর মেজ হুজুর না হুজুর সেজে হুজুর ছোট হুজুর কিবলা সহ তাদের আলে আওলাদ ফুরফুরার জমিন থেকে যারা চলে গেছে আল্লাহ আল্লামা সাইফুদ্দিন হুজুর আল্লামা কালিমুল্লাহ হুজুর যারা চলে গেছে হাবিবুল্লাহ হুজুরদের দরবারে সব খানা পৌঁছে দিন আল্লাহ পাক চার শহীদান হুজুরদের দরবারে সব পৌঁছে দিন আয় আল্লাহ ইমাম হোসেন সাহেব বুখারী রহমত দরবারে সব খানা পৌঁছে দিন বাকুলের জমিনে সুফি আব্দুল মুমিন সাহেব রহমত দরবারে সব পৌঁছে দিন হীরা গাজী সাহেব মুবারক রহমত দরবারে সব খানা পৌঁছে দিন আল্লাহ হিজরি মুসনাদ আলা হুজুরের দরবারে সব খানা পৌঁছে দিন আল্লাহ আমাদের বংশপীর হীরাপুর মাদায়ের কারবালার জমিনে ঘুমিয়ে আছে আল্লাহ হযরত পীর খয়রাতুল্লাহ খান সাহেব হুজুরের দরবারে সবখানে পৌঁছে দিন আল্লাহ তার নসল ফসল আলা আওলাদ নাই ভাই যারা ঘুমিয়ে আছে সবাব সব পৌঁছে দিন আল্লাহ আজ এই দুয়ার মজলিস থেকে এই গ্রামবাসী যত খবরবাসী আছে সবার জন্য দোয়া করছে আল্লাহ যার যার আত্মীয় স্বজন যে যেখানে ঘুমিয়ে আছে আল্লাহ সবার মাগফিরাত করে দিন আল্লাহ সবার আযাবে কবরটাকে রহমতে ভরে দিন আল্লাহ আযাব দূর করে দিন রহমত দিয়ে শান্ত করে দিন আল্লাহ কবরগুলো নূর দিয়ে ভরে দিন কবরগুলো জান্নাতের বাগান করে দিন আল্লাহ জান্নাতি খানা খাইয়ে দিন জান্নাতি খানা খাইয়ে দিন জান্নাতি পোশাক পরিয়ে দিন জান্নাতি বিছানায় ঘুম পাড়িয়ে দিন আল্লাহ পাক জান্নাতে আমল নামা দিয়ে আপনার হাবিবের দিদার দিয়ে সুপারিশ দিয়ে সাফা দিয়ে আল্লাহ আপনার জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন আল্লাহ পাক এই মজলিসে এমন অনেকে আছে যার স্বামী নাই আয় আল্লাহ স্বামী হারা নারী আল্লাহ চলবে স্বামীর জন্য তুলে আল্লাহ আপনি বলেছেন কোন স্ত্রী যখন তার স্বামীর জন্য হাত তোলে তার হাত আপনি ফেলে দিতে পারেন না আল্লাহ স্ত্রীর হাতটাকে আল্লাহ তার স্বামীর জন্য না আজাদের ওসিলা করে দিন আল্লাহ পাক এই মজলিসে এমন বেটি আছে আল্লাহ বাপ তার নফস ছিল বাপ তার আত্মা ছিল বাপ তার নিঃশ্বাস ছিল আল্লাহ বাপের ভালোবাসা অন্তর থেকে সরাতে পারেনি আব্বা জানের কথা মনে পড়ে গেলে হৃদয় থেকে চৌচির হয়ে যায় চোখ অস্ত্রসিত নয়ন থেকে পানি ঝরে আল্লাহ সেই সন্তান কন্যা সন্তান আল্লাহ দুই কন্যা হাত তুলেছে আব্বা জানের রুহানি মাগফিরাতের জন্য আল্লাহ পাক আপনি কবুল করে নিন আল্লাহ কন্যা বাপ হারা কন্যাদের চোখের পানিগুলো কবুল করে নিন আল্লাহ পাক আপনি বলেছেন কোন সন্তান যখন তার বাপের জন্য হাত তুলবে দুই বোনের চোখের পানি ফেলবে আল্লাহ কান্না যদি না আসে কান্নার ভান করবে আপনি কান্নার ভানটাকে কান্নায় কবুল করে নেন আল্লাহ এই দোয়ার মজলিসে বড় সন্তান আব্বা জানের জন্য হাত তুলেছে আল্লাহ হাতকে কবুল করে নিন আল্লাহ বুকের কষ্ট আল্লাহ কবুল করে নিন আল্লাহ চোখ ব্যথা বেদনা কবুল করে নিন আল্লাহ চোখের পানিগুলো কবুল করে নিন আল্লাহ ছোট সন্তান আদুরি সন্তান বাপের আদর ভালোবাসা থেকে বঞ্চিত আল্লাহ সবার বাপ যখন সামনে দিয়ে যায় বুকটা ফেটে চৌচির হয়ে যায় আব্বা বলে ডাকার মন চায় ডাকার কোনো সুযোগ নাই ডাকলে সারা আসি নাই আল্লাহ এমন সন্তান হাত তুলেছে আল্লাহ হাতগুলো কবুল করে নিন রব্বুল আলামিন আরো যারা যারা যত ইস্তাদার আছে কেউ দাদার কথা বিবাদ তুলেছে কেউ বোনের কথা বিবাদ তুলেছে কেউ মামার কথা বিবাদ তুলেছে সব থেকে বড় কথা আল্লাহ পাক এক মাসুম বাচ্চা নিষ্পাপ বাচ্চা দাদুর জন্য হাত তুলেছে নানু আব্বার জন্য হাত তুলেছে নানা জানের জন্য হাত তুলেছে আল্লাহ কবুল করে নিন আল্লাহ জামাতা হাত তুলেছে কবুল করে নিন আল্লাহ গ্রামবাসীরা হাত তুলেছে কবুল করে নিন আল্লাহ বৌমা শ্বশুর আব্বার জন্য হাত তুলেছে কবুল করে নিন আল্লাহ নাতিরা দাদু জান দাদা আম্মার জন্য হাত তুলেছে কবুল করে নিন রব্বুল আলামিন
আমি অধম গুনাহগার। এত কিছু বলার পর আমার আব্বা জান, আমার সঙ্গী বোন, আল্লাহ পাক তাদের দুজনের রুহানি মাগফিরাত করিয়ে দিন। আল্লাহ তাদের পাশে আমার বড় আব্বা জান ঘুমিয়ে আছে, আল্লাহ আমার দাদি আম্মা ঘুমিয়ে আছে, তাদের এই কবরের সব পৌঁছে দিন। আল্লাহ দেবার মতন তাদেরকে তো আর কিছু নাই। তাদের রেখে যাওয়া ধনদন্দন, তাদের রেখে যাওয়া সম্পদ, তাদের জমি জমা ভিটে মাটি আল্লাহ আমরা ভোগ করছি, দেবার মতন তাদেরকে কিছু নাই। আল্লাহ ওয়ারিস হিসাবে দুই ফোঁটা চোখের পানি আল্লাহ তাদের জন্য না জাতের ওসিলা করিয়ে দিন। যার যা দুঃখ আছে দুঃখ কষ্ট দূর করে দিন। দুঃখে নিয়ে দুঃখ মোচন করে দাও, অভাবীর অভাব দূর করে দাও, অসহায়কে সহায়তা দাও, মজলুমের উপরে রহম করে দাও, জালিমের জুলুম বন্ধ করে দাও, অত্যাচারীর অত্যাচার থেকে হেফাজত করে দাও। আল্লাহ হালাল রুজি কামাই করার তৌফিক দাও, নেক সৎ সততার জীবন দান করো। আয় আল্লাহ হালাল রুজি কামাই করার তৌফিক দান করো। ছোট ছোট বাচ্চাগুলোকে স্কুল মাদ্রাসা মক্তব নিয়ে পড়াশোনা করার তৌফিক দান করো। আল্লাহ যারা নামাজ পড়ে নামাজগুলো কবুল করো, যারা পড়তে পারে না পড়ার তৌফিক দান করো। যার যার বাড়িতে কন্যা দায় আছে আল্লাহ ভালো পাত্র দিনদার পাত্র দিয়ে কন্যা দায় থেকে আল্লাহ উদ্ধার করে দাও। আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা আমাদের জীবনের মাকসাদ করে দাও। আল্লাহ যেসব বোনেরা স্বামী পেয়েছে, যেসব ভাবিরা স্বামী পেয়েছে, আল্লাহ স্বামীর সেবা খিদমত করার তৌফিক দাও, স্বামীর গোলামি করার তৌফিক দাও, স্বামীকে রাজি খুশি সন্তুষ্ট করার তৌফিক দাও। স্বামী যতটুকু উপার্জন করে আনে সেই উপার্জনের উপরে সন্তুষ্ট চিত্রে আল্লাহ আপনার ইবাদত বন্দেগী করার তৌফিক দাও। সংসারে শান্তি দাও, মনে শান্তি দাও। আল্লাহ পাক মনের গোপনে চাপা যত দুঃখ ব্যথা বেদনা আছে আল্লাহ তুমি আলিমুল গায়ব অন্তর্জামিন, সবার গোপন খবর গুলো পূরণ করে দাও। ও রব্বুল আলামিন, তোমার খাজানায় কোনো জিনিসের কমি নাই। যেসব বোনেরা, যেসব ভাবিরা, যেসব দিদিরা সন্তানহীনা হয়ে আছে আল্লাহ কি কারণে, কোন মুসিবতে, কোন বিপদে তারা মা হতে পারে না, আল্লাহ লজ্জার কথা মুখ ফুটে কারো কাছে বলতে পারে না, ডাক্তারের কাছে যেতে পারে না, আল্লাহ রোগ প্রকাশ করতে পারে না, আলিমুল গায়ব অন্তর্জামিন গায়েব থেকে সমস্যা দূর করে দাও। প্রত্যেকটা দুঃখীর কুল ভরিয়ে দাও। যাদের ঘরে সন্তান নাই আল্লাহ তোমার খাজানা দিয়ে একখানা সন্তান দিয়ে আল্লাহ তার মুখে হাসি ফুটিয়ে দাও। আল্লাহ তার পরিবারে শান্তি ফিরিয়ে দাও। আল্লাহ এই অধম গুনাহগারের চাওয়া পাওয়া তোমার হাবিবের ওসিলায় কবুল করে নাও। আল্লাহ পাক আমি অধম গুনাহগার, আমার জীবনের শেষ চাওয়া শেষ পাওয়া আল্লাহ পাক একটিবার দিদারে কাবা, দিদারে মদিনা, রসুলের চাঁদ মুখখানা একটিবার দর্শন নসিব করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার গলা কথায়, আমার গলার ভঙ্গিতে যদি কোনো রকম একটু